وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে মহান মুনিব আমাদের হিদায়াতের ঘর আল্লাহ রহমতের ঘরে কিছু সময় আল্লাহর দ্বীনের কথা শোনার পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা বিষয় আলোচনা করছিলাম গত জুম্মার দিন, পৃথিবীতে সকল সৃষ্টির উপরে মানুষের মর্যাদার কারণ, মানুষের শ্রেষ্ঠত্বের কারণ। এই দুনিয়ার মধ্যে মানুষ এমন এক দায়িত্ব গ্রহণ করেছে, সে দায়িত্ব পাহাড়, জমিন, আকাশ গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। আর সেই দায়িত্ব পালন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের উপরে আমাদের মর্যাদাবান করেছেন। সেটি ছিল ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে, আমি আমানত জমিন, আকাশ, পাহাড়ের উপরে গ্রহণের প্রস্তাব দিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, অতঃপর তারা তা বহনে অপারগতা প্রকাশ করল। আন ইয়াশফাকনা, এবং তারা ভীত সন্ত্রস্ত হলো। তারপর আমি মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে আমি এই আমানত, স্পেশাল আমানত রাখলাম, তিনি গ্রহণ করলেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করা মানে মানব জাতি গ্রহণ করা। আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানতটা কি যে জানে না, তার নাম হলো জাহেল। আর এই আমানত যারা রক্ষা করে না, তাদের নাম হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত যারা রক্ষা করে না, তার নাম হলো জালেম। জালেম শব্দটা খুব খারাপ শব্দ কোরআনের ভাষায়। জালেমদের জন্য কোরআনে কোনো ভালো সংবাদ নেই। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, তারাই নিন্দার যোগ্য যারা জালেম। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, ব্যক্তি ব্যক্তির উপরে জুলুম করে। জুলুমটা হচ্ছে শক্তি প্রয়োগ করে সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, ন্যায়কে অন্যায় বানানো, অন্যায়কে ন্যায় বানানো। আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে আমানত রক্ষা করবে না, তার নাম হলো জালেম। আমানতের সাথে ঈমানের সম্পর্ক। আল্লাহ রসুল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির মধ্যে
ওই ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত, যে আমানত রক্ষা করে না, আমানত রক্ষা করে না। লা ঈমান লিমান লা আমানাত লাহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর নবী বললেন, মুনাফিকদের আলামত হলো তিনটি। যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকদের চরিত্র হলো আমানত খেয়ানত করা, আর মোমেনদের বৈশিষ্ট্য হলো আমানত কি করা? রক্ষা করা। আমানত মানে কি? আমানত মানে হলো গচ্ছিত রাখা, কারোর কাছে কোনো কিছু গচ্ছিত রাখা। সাধারণত আমরা বুঝি ফেরত পাওয়ার আশায় কারোর কাছে কি রাখা? টাকা পয়সা রাখা, ওটাও কি আমানত। কিন্তু কোরআনের মধ্যে আমানত শব্দটা এক বচনে এসেছে না বহু বচনে? বহু বচনে। মাত্র এক জায়গায় এক বচন, আর সব জায়গায় কি বহু বচন। আমানত হলো বহু প্রকার, আমানত বহু প্রকার, আমানত হলো বহু প্রকার। আল্লাহ এই জন্য আল্লাহ বলছে, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে আল্লাহ আমানত নষ্ট করে না, রাসূলের আমানত নষ্ট করে না, আর তোমাদের মধ্যে পারস্পরিক আমানত আছে, এটা কি করে না? নষ্ট করে না। একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন বিবাহ হয়ে যায়, তখন উভয়ের উপরে আমানত হয়ে যায়। আল্লাহ বলছে, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। নারী আর পুরুষ, স্বামী স্ত্রী, তারা একসঙ্গে থাকা দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে, আমি তোমার হক নষ্ট করব না, তুমি আমার হক নষ্ট করবা। এখন স্বামী যদি স্ত্রীর হক নষ্ট করে, আমানত খেয়ানত করল। স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে, আমানত খেয়ানত। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ বললেন পোশাক। এত জিনিস বাদ দিয়ে বললেন স্বামী স্ত্রীর সম্পর্কের নাম কি? পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। পোশাক, পোশাকের বৈশিষ্ট্য কি? মর্যাদা বাড়ানো, মানে স্বামী স্ত্রীর মর্যাদা বাড়াবে, স্ত্রী স্বামীর মর্যাদা বাড়াবে। পোশাকের আর একটা বৈশিষ্ট্য হলো গোপনীয়তা রক্ষা করা। প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু জিনিস আছে, স্বামী স্ত্রীর কাছে আর পার্সোনাল থাকে না। স্বামীর পার্সোনাল গোপনীয় বিষয়গুলো মানুষের কাছে বলে তার স্বামীর স্ত্রী ছোট করবে না, আবার এই স্ত্রীকেও কি করবে না? ছোট করবে না। আমানত, সারাদিন স্বামীরে গালাই, দুনিয়ার মানুষের কাছে বদনাম করে, আবার নির্লজ্জের মতন তার বাড়িতে এসে থাকে, তারটা খাই, তার বাড়িতে শোয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জবানে স্বামীর প্রশংসায় পাওয়া যায় না। আবার অনেকেই দামলার মতন স্ত্রীর সমালোচনা করে বন্ধুদের সামনে, আবার ঠিক সন্ধ্যার সময় গিয়ে সেই বোর সাথে থাকে। এটা আসলে সম্পর্কটা কি এটা বুঝলো না। আমানত, ইস্তাউসু বিন নিসাই খাইরান ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার স্ত্রী কিন্তু বান্দি না,
বিবাহ করার সময় মাথায় থাকে যেন বাড়ি যে কাজ করাবা চাকর, অবশ্যই তোমার স্ত্রী 5টা লোকের কাজ করে, তুমি স্বীকৃতি দাও না, এটা তোমার ব্যর্থতা। সারাটা 24 ঘন্টা তোমার বাড়িটা চৌকি দেই, একটা পাহারাদারের দায়িত্ব পালন করে। 10,000 টাকা লাগতো একটা পাহারাদার রাখতে গেলে। এখন এই যে গিলে তোমার একেবারে মানে গরম রান্না সামনে হাজির, বাবুসির দায়িত্ব পালন করলো না, আর 10,000 টাকা। এই কাপড় চোপড় একটু ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করার দরকার, পরিষ্কার করে দিল বাবুসি না নাকি ধুপা না, আর 10,000 টাকা। কত গেল? কথা কচ্ছে না, লজ্জা পাচ্ছেন? কত গেল? 30,000 গেল। তারপরে ঠ্যাং ভেঙে আপনি পড়ে আছেন, এখন পিসাব পায়খানা পরিষ্কার করতে হবে, করবে কিনা? নার্স। এখন সদর হাসপাতালের থেকে নার্স নিয়ে আসেন না বাড়ির নার্স অটো রয়েছে, তার 10,000 টাকা, 40,000। আর বিশ্বস্ত উপদেষ্টা, পরামর্শদাতা, এত সেকুন বুদ্ধি আর কেউ দিতে পারে না। এই যে 50,000 টাকা আপনার বাঁচাই দিলে আপনার বউ যদি এখন আস্ত মরে যায়, আপনি বসবেন রায় তার দিন কারে কয়, আর বাচ্চা কাচ্চা পালন করা, তা আবার আর 10,000 বাড়াচ্ছে। আমি কুমাচ্ছি আর আমার ভাইজান বাড়াচ্ছে। ইস্তাউসু বিন নিসাই খাইরান, নবী বললেন তোমার স্ত্রী হলো আমানত, তোমার পিছনে পিছনে ঘোরে। তোমার স্ত্রীর কপাল দেখিছো? যেই গ্রামে জন্ম নিলে সেই গ্রামে থাকতে পারল না, বাপ ভাই মহব্বত ত্যাগ, গ্রাম ইউনিয়ন এমনকি জেলা ত্যাগ করে তোমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। এমনকি তার কবরও তার জন্মের গ্রামে হবে না। এত বড় ত্যাগ স্বীকার করল, সে তোমার বান্দি না। আবার স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান হয়, সন্তানগুলি কি? আমানত। যদি বলে সন্তান কি? আমানত। আল্লাহ বলছে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচা, নিজেই তো বাঁচিনি, সন্তানদের বাঁচাবো কিভাবে? পরিবারের বাচ্চাদের অশ্লীলতা মেনে নেই, উল্টো পাল্টা চলে, বাপ মা কিছু মনে করে না, নামাজ নেই, আল্লাহ নেই, রসুল নেই, পর্দা নেই, আদব নেই, লিহাজ নেই। আল্লাহ বলছে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। 7 বছরে নামাজের আদেশ দাও। নামাজ একটা মানুষকে সোজা করে দেয়, নামাজ একটা মানুষকে কি করে দেয়? সোজা করে দেয়। নামাজ মানুষকে প্রতিদিন 5 বার 5টা অঙ্গ 4টে অঙ্গ ধুতে বাধ্য করে। এই গুরুত্বপূর্ণ অঙ্গ। নামাজ সুন্দর তো জীবন সুন্দর, যার নামাজ ভালো তার জীবন ভালো। শৃঙ্খলা শিখায়, আনুগত্য শিখায়, নিয়মবর্তিতা শিখায়। নামাজ সুন্দর, জীবন সুন্দর। আল্লাহ বলছে 7 বছরে অর্ডার করো। বাপে ঠিক মতো নামাজ পড়ে না, মা তো পোল্ট্রি চাই না, আর বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ নেই এখন, মাগরিবের পরেও নেই, ফজরের পরেও নেই। এই বাড়িগুলো রহমত আসবে কিভাবে? বাংলা অধিকাংশ পিতামাতা সন্তানের ব্যাপারে আমানত খেয়ানতকারী। এই জন্য সন্তানরা বলবে আল্লাহ কই সে আমার, সে বাপ মা হাসরের মাঠে, যারা আমাদের দুনিয়ার কল্যাণ চেয়েছে কিন্তু পরকালের কল্যাণ চাইনি। আমরা জাহান্নামে যাবো তো একা যাবো কেন? না জালুহুমা তাহতা আকদামিনা, আমাদের জাহান্নামে আমাদের পাততলে আমাদের ওই আব্বা আম্মারা থাকবে, কপাল পোড়া আব্বা আম্মা। আমাদের পরকালের আযাব থেকে বাঁচানোর চিন্তা ফিকির ছিল না। আমানত খেয়ানত। ডাক্তারের কাছে রুগীগুলো কি
আমানত। কত বড় আমানত, কত বড়। এই জন্য ভুল চিকিৎসা খুব মারাত্মক অপরাধ। শিক্ষকদের কাছে ছাত্রগুলি আমানত। আর আমাদের দেশটা ডক্টর ইউনূসের কাছে কি আমানত। এই উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের দেশটা কি আমানত। এখন আমরা তো বিজয় দিবস পালন করতেছি। এখন আমাদের বিজয় না ভারতের বিজয়? ভারত বিজয় দিবস পালন করে কেন? আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, ভারত বিজয় দিবস পালন করে। তার কারণ হলো ভারতে পাকিস্তানের আর্মিরা ভারতের আর্মিদের কাছে কি করিল? আত্মসমর্পণ। হ্যাঁ, এই ভারতের কালকে এই যে মোদি ভারতের এই বিজয় দিবস এটা দেখার পরে আমার ওই পুরানোর ওই ঘটনাটা মনে পড়ল যে আল্লাহ নবী মক্কার কাফেরদের সাথে যে হুদাইবিয়া সন্ধি করলেন, মক্কার কাফেরদের সাথে কি করলেন? হুদাইবিয়া সন্ধি করলেন। তো হুদাইবিয়া সন্ধির মধ্যে ছিল যে আগামী 2 বছর পরে হজে যেতে পারবেন আপনারা, এবছর যেতে পারবেন না। আর এখন থেকে মক্কার লোক মদিনা যেতে পারবে, মদিনার লোক মক্কায় যেতে পারবে, কোনো বাধা থাকবে না। আর কোনো কাফের যদি মুসলমান হয় তাহলে ফেরত দিতে হবে, কিন্তু কোনো মুসলমান যদি কাফের হয়ে যায় তাহলে ফেরত হবে না। তা আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। তারপরে স্বাক্ষরের সময় মোহাম্মদুর রাসূলুল্লাহ, তা কাফের অভিযোগ করলে যে রাসূলুল্লাহ কাটতে হবে, তাও রাসূল রাজি হয়ে গেল। এখন এই মানে এই চুক্তি হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলতেছে তোমরা সবাই কি করো, তোমাদের এই যে দুম বা যেগুলো কুরবানি করার জন্য নিয়ে আসছিলে এগুলো কুরবানি করে দাও। তা কেউ কুরবানি করবে না। আমরা এহরাম বাঁধা অবস্থায় মক্কায় যাব, আর 50 কিলো সামনে, আমরা আমাদের উমরা এখানে শেষ। আল্লাহ নবী বলতেছে আমি বলছি তোমরা এহরাম খুলে কি করো, কুরবানি করো। আল্লাহ নবীর জীবনে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি। আল্লাহ আদেশ করতেছেন আর সাহাবারা শুনছেন না। আল্লাহ আদেশ করতেছে, সাহাবারা শুনছে না। আল্লাহ রাসূলুল্লাহর আদেশ শুনতেছে না, কেউ শুনছে না। 1400 সাহাবী, কারোর কানে ঢোকে না। তখন আল্লাহ নবীর সাথে এই সফরে ছিলেন রাসূলের স্ত্রী উম্মে হাবিবা। তাবুর মধ্যে গিয়ে উম্মে হাবিবার কাছে বলতেছে যে আমি আদেশ করি, আমার এই সাহাবীরা আমার কথা মানছে না। তখন উম্মে হাবিবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাও তো হাদিস, আপনার কাজও তো হাদিস। তা আপনি এখন যে নিজে কুরবানি করেন, দেখবেন আপনার দেখা দেখি সবাই কুরবানি করে। দেখছেন কারবার? বললাম না যে এইরকম সে কোন বুদ্ধি কেউ দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ নবী তাই করলেন, সবাই কুরবানি করে হালাল হয়ে গেল। তো এখন এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ। হ্যাঁ, তা এই আয়াতের মানে এই ঘটনার পরে আল্লাহ বলছে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, আমি এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। ৭১ যুদ্ধের মাধ্যমে মানে আল্লাহ ভারতকে স্পষ্ট বিজয় দান করেছে। কাদেরকে স্পষ্ট? আর আমাদের গোপন বিজয় দান করেছে। কিরকম? আল্লাহ বলতেছে ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাহ।
এই হুদাইবিয়ার সন্ধির পরে আপনার আল্লাহ নবী বিগত মক্কা 13 বছরে যত মুসলমান হয়েছে তার চাইতে হুদাইবিয়া সন্ধির পরে ওই 2 বছরে তার থেকে বেশি মুসলমান হয়েছে। তা এরপরে আল্লাহ বলছে ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম, আমি এই সন্ধির মাধ্যমে কি করলাম, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা। বাহ্যিক দৃষ্টিতে আপনার কি মনে হচ্ছে যে এলো মক্কা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছাড়া হয়ে গেল, কিন্তু এই অন্তর্নিহিত বিষয় হলো যে এই চুক্তির গভীরতা হচ্ছে যে আসলে মক্কার কাফেরদের হাত থেকে সরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে গেছে। কথা বোঝেন নাই? এখন এই আমাদের এই পূর্ব পাকিস্তান এই ভূখণ্ডটা ওদের জন্য ছিল একটা বিস্ফোরা। কথা বোঝেন নাই? এখন আমাদের বিজয় মানে হলো এই যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডটা পাকিস্তানের হাত থেকে কাদের হাতে চলে আসলো? ভারতের হাতে চলে আসলো। এই জন্য ওদের কাছে বিজয় দিবস। কি বিজয় দিবস পালন করতেছি আমরা? যে আমাদের বিডিআর গুলো মরে গেল তার বা নাকি ভারতের হাত, তাও স্পষ্ট একবার দলিল পড়ছে। এই যে আমাদের যে প্রধানমন্ত্রী পালাই গেল, দিল্লি বসে রয়েছে, জেনারেল তারেক সেও দিল্লি, যতগুলো আর্মি অফিসার পালাই আছে দিল্লি, সচিবরা দিল্লি, পুলিশগুলো দিল্লি। কি বিজয় লাভ করলাম আমরা? আরে আমাদের দেশে একটা ছেলের দিনের বেলায় মেরে বোধহয় কি ভারতে চলে গেছে, আবার ওই পাশ থেকে আবার নিয়েও চলে গেছে। 16ই আমরা এই বিজয় দিবস পালন করতেছি। আমাদের বাংলাদেশটা আগে পাকিস্তানের হাতে ছিল, এখন পাকিস্তানের হাতের থেকে কাদের হাতে চলে গেছে? ভারতের হাতে চলে গেছে। এই হলো বিজয় দিবস। এই হলো বিজয়। হ্যাঁ, এই হলো বিজয় দিবস। আর এই 71-এর পরে 72 সালে এই সময় তো পাকিস্তান ছিল না, তো বুদ্ধিজীবী গুলো মারল কারা? এখন আমরা যে কি বিজয় দিবস পালন করতেছি, আমরা তো জুলুমের মধ্যে আছি, আমরা তো সমস্যার মধ্যে আছি। এখন 80 জন যদি কিলার বাংলাদেশে ঢোকে, 80 জন কিলার প্রশিক্ষণ প্রাপ্ত, যারা গাড়িতে চলা অবস্থায় গুলি টার্গেট মিস করবে না, 80 জন যদি এরকম বাছাই করা বাংলাদেশে যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ, শাহরিয়ার কবি ব্যারিস্টার, তারপরে সাজিদ, হাসনাত, 50 জন টার্গেট। শুধু মারার পরে তো ভারতে তুমি দোল মারবা, পলায় চলে যাবা। কি বিজয় দিবস পালন করতেছি আমরা? কি বাংলাদেশ স্বাধীন করলাম? আচ্ছা, পৃথিবীতে দালাল খুঁজে পাওয়া যায়, তা দেশ বিরোধী এত দালাল হয়? দেশ বিরোধী এত দালাল হয় মানে কোটি কোটি টাকার প্রজেক্ট, এটা কোটি কোটি টাকার। এখন এই গোয়েন্দা বিভাগদের বক্তব্য যদি সঠিক হয়, এই হত্যাকাণ্ডের সাথে ছেলে জড়িত, বোন জড়িত, মা জড়িত, আব্বা জড়িত, নেতা জড়িত, আবার পুলিশদের মধ্যে জড়িত, গোয়েন্দার লোকের মধ্যে জড়িত। কারণ তো ডক্টর ইউনূস তো কিছু সংস্কার করে নিত, ওই যে জবর যা তে জবর তা। এই দিয়ে কি দেশ চলে নাকি? তো একেবারে গুড়া মাথার থেকে পা পর্যন্ত সব সাফ করতে হবে। প্রত্যেকটা জায়গায় ভারতের দালাল বসে রয়েছে, আর্মির মধ্যে বসে রয়েছে, বিটিআর এর মধ্যে বসে রয়েছে,
পুলিশের মধ্যে বসে রয়েছে। একটা ছেলে যে জীবনে কোনোদিন চেয়ারম্যান হয়নি, মেম্বার হয়নি, এমপি হয়নি, মন্ত্রী হয়নি, ছোট্ট একটা মানুষ, বয়স 40-এর মধ্যে হবে, এই 32 বছরের এই ছেলেটা মারবে কেন? তার মানে তার মুখের সামনে কেউ মুখ দিতে পারে না। বাংলাদেশের আজাদি ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, ভারতীয় হস্তক্ষেপের ব্যাপারে তার যে বক্তব্য, এই বক্তব্য খণ্ডন করার মতন ক্ষমতা ওদের নাই। তাই এই জবানটা রাখা যাবে না, এই মেধাটা রাখা যাবে না। এই হলো 16ই ডিসেম্বর, এলো আমাদের বিজয় দিবস। এখন আমরা কি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা পাকিস্তানেরও গোলাম হব না, আমরা কি ভারতের গোলাম হব? তাহলে আমাদের করণীয়টা এখন তো অনেকে এমপি প্রার্থী তারা বলতেছে যে আমি আর নির্বাচন করব না, আর আমি নির্বাচনে দাঁড়াবো না, কারণ আমার ভয় আমার মেরে দিতে পারে। আপনার মধ্যে চিন্তার মধ্যে যে ঢুকে যায় যে আমার সাথে যারা নির্বাচনের কাজ করতেছে আমার পাশেই পিলার থাকতে পারে, আর চারিপাশে ভারত। তো এত বড় দেশ যদি আপনার মনে করে যে শেল্টার দেবে, আর আমাদের উপায়টা কি? এখন 71-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই পূর্ব পাকিস্তানটা পাকিস্তানদের হাতে ছিল, সেখান থেকে কার হাতে চলে গেল? ইন্ডিয়ার হাতে চলে গেল। আর আমাদের ওই যে আচ্ছা বঙ্গটা কি, বঙ্গ কি? আমাদের দেশের নাম কি? তা বঙ্গবন্ধু মানে কি? বঙ্গ কোন এলাকারে বঙ্গ বলে? তাহলে তো উনি তো ওই জায়গার বঙ্গবন্ধু, উনি তো এই জায়গার বঙ্গবন্ধু। তাহলে বাংলার বন্ধু হবে, বাংলাদেশের বন্ধু শুদ্ধ করতে হবে না? আপনি বাংলাদেশের বন্ধু না বলে বঙ্গবন্ধু করছেন। হ্যাঁ, এর মধ্যেই তো রহস্য। হ্যাঁ, উনি বঙ্গবন্ধু। ওনার সাথে যে চুক্তি, আসার সময় ওনার লন্ডন ঘুরে দিল্লি থেকে যে চুক্তি হয়েছিল, ওই চুক্তি বলে দেয় বঙ্গবন্ধু, অরিজিনাল উপাধি ওটা। এই উপাধি 100% সঠিক, কারণ বাংলাদেশের বন্ধু না তো, বঙ্গবন্ধু। আরে 57টা সেনা অফিসার নেই, ভারত জড়িত একেবারে পরিষ্কার। আর আমার দেশের হাজার হাজার এই নেতাগুলো, তারা তারপরে ওই দল ছাগলের বাচ্চার মতন কিছু আছে না, ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের কয় নম্বর বাচ্চা? এখন বুটা তো দুটো, দুধ খাই দুটোই, আর একটা কি করে? এমনি আছে। আমার কথা কি যে আমার দেশে আমরা তো এখানে মর্যাদার সাথে থাকতে চাই, আমরা এখানে স্বাধীনভাবে থাকতে চাই, আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগবো কেন? এখন যদি কারোর কথা যদি উচ্চ কণ্ঠ হয়ে যায়, বাংলাদেশ এখন যারা জাতীয় নেতা, কারো জীবনে নিরাপত্তা নেই। এত বড় ভারত যদি চারিপাশে আমার মনে করে যে এদেরকে আমি খেয়ে দেব, আর এই খেয়ে দেওয়ার জন্য আমার বাংলাদেশে তাদের লোক আছে, কোটি টাকার চেক পেয়েছে, কোটি কোটি টাকার চেক। কি বিজয় দিবস পালন করলাম, 16ই ডিসেম্বর চলে গেল। মনে করতেছিলাম যে আজকে 16ই ডিসেম্বরের উপরে, বিজয় দিবসের উপরে কথা বলবো। ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম। আমাদের দেশ এখনো বিজয় হয়নি, তবে আমাদের দেশ এখনো বিজয়ের পথে। আমরা আমাদের দেশটা বিজয় করব কিনা সিদ্ধান্ত গ্রহণ করছি। আমাদের 5ই আগস্ট হচ্ছে আমাদের বিজয় দিবসের সূচনা।
বিজয় দিবসের কি সূচনা, বিজয় দিবসের সূচনা। এখন এই দেশ কিন্তু আমাদের স্বাধীন করতে হবে, আমাদের অনেক কাজ আছে। আল্লাহ রসুল বলেছেন দেশ প্রেম হচ্ছে ঈমান। আমি যে মাটিতে জন্ম নিলাম, ওই মাটির ভালোবাসা যার মধ্যে নেই, ওর ঈমান নেই। এই মাটিকে ভালোবাসতে হবে। এই মাটিতে আল্লাহ 90% মুসলমানের জন্ম দিয়েছে। এই মাটি তো আমরা বিক্রি করে দিতে পারি না তো কারোর কাছে। এখন আল্লাহ রসুল বলতেছেন যে জাহান্নাম থেকে বাঁচতে হলে জিহাদ লাগবে, জান্নাতে যেতে হলে জিহাদ লাগবে, কোরআনের আয়াত। মোমেন হতে হলে জিহাদ লাগবে, কোরআনের আয়াত। যার মধ্যে জিহাদের প্রেরণা নেই, তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। জিহাদ মানে প্রতিবাদ করা। জোরে বল, জিহাদ মানে কি? জিহাদ মানে প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। মানুষের সমালোচনা করা আল্লাহ পছন্দ করে না, কিন্তু কেউ যদি জুলুম করে তার বিরুদ্ধে বজ্র কণ্ঠে প্রতিবাদ করা আল্লাহ পছন্দ করে, জুলুম পছন্দ করে না। আমরা খুবই জুলুমের মধ্যে আছি। এই জালেম ভারত আমাদের জন্য এখন জালেম একটা দেশ, সাম্রাজ্যবাদী। ওদের আমাদের এই হায়দ্রাবাদ যেরকম খেয়ে ফেলেছে, ওইরকম উদ্দেশ্য ছিল, কিন্তু সব উদ্দেশ্য তো পূরণ হয় না। কি বলেন? সব উদ্দেশ্য তো পূরণ হয় না। মনের মাধুরী দিয়ে একেবারে ক্ষমতায় আসার 2 মাস পরে আগে সেনাবাহিনী পরিষ্কার, একসাথে বিডিআর আর সেনাবাহিনীর একেবারে শেষ করে দিলে। তারপর আর কে থাকলো? আর বাংলাদেশে ভারতের বিপক্ষে কে কে কথা বলে তালিকা করেছে, ওইগুলোরে অমুক অমুক, তাহলে ওইগুলোরে ওই নামে দিয়ে দাও, আর এইগুলোরে এই নামে দিয়ে দাও, আর ওইগুলোরে ওই নামে দিয়ে দাও। তা আল্লাহ বলতেছে দিলে কি হবে? আমি পিনাকি হিন্দু দিয়ে এদের স্বাধীন করবো, আবার হিন্দু দিয়ে স্বাধীন করবো। এই যে আজাদি 5ই আগস্টের ঘটনায় তার চাইতে বলিষ্ঠ ভূমিকা তো আর কেউ নেয়নি, সে 1 নম্বরে ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে দেখেন, কি করতে পারে দেখেন। এই 1 লক্ষ আলেম জোড়া দিলি একটা হাদিস হয় না। হাদি বারবার আসে না, হাদি আসে মানে সময়ের প্রয়োজনে আসে। এই নরপিশাচ এই ভারত মুক্ত হতো না আমাদের যদি হাসনাত না থাকতো, সার্জিস না থাকতো, হাদি না থাকতো। ওই মার পেট কত দামি, এই সন্তানগুলো পেটে ধারণ করিবে। ওই মা কত দামি। কত মানুষের চোখ নেই, হাত নেই, পা নেই। কি বিজয় দিবস পালন করলাম আমরা, কি বিজয় দিবস পালন করলাম। আজকে আমাদের কোন দলমল আমরা বুঝি নাই, দেশের পক্ষে থাকতে হবে আমাদের, দেশের পক্ষে। জোরে বলে কিসের পক্ষে? দেশের পক্ষে। আমার এই মাথা যেন কেউ কিনতে না পারে। আমার দেশের ক্ষতি হয়, আমার দেশের ক্ষতি হয়, আমার মানচিত্রের ক্ষতি হয়, আমার সার্বভৌমত্বের ক্ষতি হয়। কোটি কোটি টাকা দিলেও আমার মাথা কিনতে পারবে না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। আজকে যদি আমাদের ক্ষতি করার জন্য আমাদের মধ্যে লোক পাই, এ দুঃখ আমরা কোন জায়গায় রাখবো?
আল্লাহ রাব্বুল আলামিন হাদির এই মৃত্যুর আল্লাহ শাহাদাত মর্যাদা দান করুন। আর যেগুলি আছে সেগুলি আল্লাহ যেন হিফাজত করে, আল্লাহ যেন হিফাজত করে। কারণ এই সমস্ত মুখপাত্র, আমরা তো দুনিয়া ঝামেলা, আমরা তো বুঝা, আমরা তো শুধু খাতি আইছি আর সুতি আইছি, আমাদের কোনো কাজে লাগলো না, আমরা কিছুই করতে পারলাম না, দেশের জন্য কিছু করতে পারলাম না। এই ছোট্ট ছোট্ট বাস্তার কত দাম, আপনি কি দিয়ে বুঝাবো যে এই যে চলে গেল, এই যে দুনিয়া নড়ে গেল, মানুষের ঘরে ঘরে কান্না, এর দ্বারা বোঝা যায়। আপনি দেখবেন যে কোনো ভালো মানুষ যদি, ভালো মানুষের মধ্যে যদি বিরহ ছড়িয়ে পড়ে, তাহলে মনে করবেন যে তার কপাল ভালো। এই হাদিস জন্য কাঁদছে না বাংলাদেশ, দেখছেন। এই যে প্রথম আলোরে মোটামুটি কথা, এই সুযোগে আর রাখা যাবে না, কথা বোঝেন নাই? প্রথম আলোরে ওরে কি করে দিতে হবে, তারপরে ওই প্রথম আলোটা আলো, প্রথম আলো না প্রথম অন্ধকার, ওই এক নম্বর অন্ধকার। আর একটা কি ডেইলি স্টার। আপনি দেখবেন যে কিভাবে দেশের ক্ষতি হয়, এমন ভাবে একটা সংবাদ পরিবেশন করে। তো আমাদের দেশ ভারত ওইভাবে করে নিতে পারবে না, তবে আমাদের জীবন যাবে, আমাদের অনেক রক্ত যাবে, আমাদের রক্ত যাবে, আমাদের ভালো থাকতে দেবে না ভারত, আমাদের কি ভালো থাকতে দেবে না। কিন্তু আমরা যদি ভালো থাকতে চাই, একটি জায়গায় আমাদের এক হতে হবে, একটি জায়গায়, যে এই দেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা মর্যাদার সাথে থাকতে চাই, আমরা ইজ্জতের সাথে থাকতে চাই, আমাদের দেশ আমরা চালাতে চাই, কারোর পরামর্শে না, আমরা আমাদের দেশ চালাতে চাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ভারত আমাদের ক্ষতি করতে পারবে না। আর যদি আমাদের মধ্যে যদি ভারতের দালাল খুঁজে পাওয়া যায়, আমাদের ভবিষ্যৎ কিন্তু হায়দ্রাবাদ, আমাদের ভবিষ্যৎ কিন্তু কাশ্মীর, আমাদের ভবিষ্যৎ কিন্তু সিকিম। আমাদের দেশের নিরাপত্তা স্বার্থে তুরস্ক, পাকিস্তান, চীনের সাথে আমাদের সামরিক চুক্তি করা ছাড়া আর কোনো লাইন নেই, আর কোনো লাইন নেই, কোনো লাইন নেই। আমাদের পাকিস্তানের সাথে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তান হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, হয় না। আমাদের ভাষা আলাদা, ওদের ভাষা আলাদা, কিন্তু ওদের সাথে আমাদের চুক্তি থাকা লাগবে যে আমাদের প্রয়োজন হলে আমাদের পারমাণবিক অস্ত্র দিতে হবে। আমাদের এই জায়গায় যদি একটা পারমাণবিক অস্ত্র দেখে দেয় না, আর কিছু বলবে, শুধু একটা ওই আমাদের যশোরে রাখতে হবে, কলকাতা কাছাকাছি তো, এই জায়গায় একখান রাখলি মোটামুটি কথা। ওদের সাথে এই চুক্তিতে আসতে হবে যে আমাদের দেশে তুমি একটা এই জিনিস, এই মালটা রাখো, হ্যাঁ, মারা লাগবে না, আমাদের যশোরে আছে, বুঝছেন? ভারতের মতো নিকৃষ্ট রাষ্ট্র পৃথিবীতে একটাও নেই, ও কোন দেশ ওদের পছন্দ করে। ভারতের কপালে দুঃখ আছে, সামনে আন্তর্জাতিক যে রাজনীতির খেলা চলতেছে, ভারতের কপালে দুঃখ আছে। তবে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এই দেশটা যারা মুক্ত করে দিলে, আমাদের এই দেশের সোনার টুকরো গুলাতে তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ এগুলাতে তুমি আর নিও না, কারণ এরা হলো আমাদের দেশের মুখপাত্র। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো, আমাদের অন্তরগুলা দেশ প্রেম, দেশের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরগুলো তুমি ভরপুর করে দাও।